নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 4 অথবা পেজ নাম্বার 45 বার করো, তাহলে সেখানে 2 দাগের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি তোমরা দেখতে পাবে। আজকের এই টিউটোরিয়ালে 2 দাগের আমি তোমাদের 1, 2, 3 তিনটে অঙ্ক লিখে রেখেছি। এই 3টে অঙ্ক নিয়ে আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এর আগে এই অধ্যায়ে তোমাদের আমি 1 নাম্বার অঙ্কের একটি ক্লাস আপডেট দিয়েছি, যারা দেখোনি তারা একটু দেখবা। দেখো 2 এর যে অঙ্কগুলি আছে তাহলে কি করতে বলেছে আগে আমরা হেডিংটা একটু পড়ে নেই। বলেছে নিচের বিন্দুগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করো। তার মানে এই যে বিন্দুগুলি দেওয়া আছে এই বিন্দুগুলির মধ্যে আমাদের অ্যাকচুয়ালি দূরত্ব নির্ণয় করতে হবে। দূরত্ব নির্ণয় করতে গেলে আমাদের যে ফর্মুলাটা দরকার সেটা কি তোমরা সকলেই জানো। আমাদের ফর্মুলা ছিল এ বি, যদি এ আর বি তার মানে এ বিন্দুর স্থানাঙ্ক এবং বি বিন্দু যদি স্থানাঙ্ক আমাদের জানা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এ বির মধ্যে দূরত্ব নির্ণয় যে করি তার ফর্মুলা অ্যাকচুয়ালি দাঁড়ায় রুট ওভার x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। এই হচ্ছে দূরত্বের ফর্মুলা বা দূরত্ব নির্ণয়ের অ্যাকচুয়ালি ফর্মুলা। তাহলে প্রথমে যে বিন্দু দুটো আছে এই বিন্দুর প্রথমটাকে যদি আমরা এ ধরি, তাই তো, আর পরেরটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ মানে হচ্ছে আমাদের 5,7 আর একটা বি, বি মানে আমরা যদি ধরি 8,3। তার মানে আমাদের এখান থেকে একটু সেপারেট করতে হবে, সেটা হচ্ছে x1 কত 5, তাই না, y1 7, এটাতে x2 8 আর y2 10। তার মানে আমরা বিন্দু জানি। এখন সরাসরি যদি আমরা এই ফর্মুলাতে একটু বসাই, এ আর বি ধরেছি তার মানে এ বির মধ্যে দূরত্ব যদি আমরা বসিয়ে দিই, তাহলে এ বি ইকুয়াল টু রুট ওভার x2 মানে কত 8 আর x1 5, তার মানে 8 মাইনাস 5 তার হোল স্কোয়ার প্লাস y2 মানে হচ্ছে আমাদের 3 আর এটা y1 হচ্ছে 7, তাহলে 3 মাইনাস 7 তার হোল স্কোয়ার হয়ে গেল। এখন এ বি ইকুয়াল টু 8 থেকে 5 যদি যায় তাহলে 3 থাকবে তার স্কোয়ার প্লাস, দেখো -7 থেকে +3 চলে গেলে আমাদের -4 থাকে, তার মানে -4 তার হোল স্কোয়ার। এ বি ইকুয়াল টু 3 এর স্কোয়ার করলে 3 3 9, তাই না। এবার -4 এর স্কোয়ার করলে দুটো মাইনাস মানে হচ্ছে প্লাস, গুণ করলে আর 4 4 16, তাহলে প্লাস আর এই প্লাস গুণ করলে +16। তার মানে এ বি ইকুয়াল টু রুট ওভার 25। পরের লাইনে যদি আমরা এটা একটু ভাঙাই 5 গুণ 5 হবে, পরের লাইন ইকুয়াল টু 5, তার মানে এ বি ইকুয়াল টু 5। তার মানে এই যে দুটো বিন্দু এই বিন্দুর মধ্যে দূরত্ব অ্যাকচুয়ালি হচ্ছে 5। ওকে, এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার অঙ্কের সমাধান। এবার যদি আমরা 2 নাম্বারে আসি, এটা একটু আমি মুছি। এবার 2 নাম্বারে যদি আসি, দেখো সেম একইভাবে আমাদের করতে হবে। এ আর বিটাকে আমরা একটু লিখে নিব, তারপরে আমরা x1 y1 x2 y2 একটু লিখব, তারপরেই আমরা এই ফর্মুলাতে এখানে পুট করব। ওকে, চলো 2 নম্বরে আমরা একটু লিখে নিই। কত আছে, এ মানে আমরা ধরি 7,0 আর একটা আছে বি, বি মানে হচ্ছে আমাদের 2,-12, তাই না। এখন এখান থেকে আমরা x1 ইকুয়াল টু 7 এবং y1 ইকুয়াল টু 0, এখানে x2 ইকুয়াল টু 2 এবং y2 ইকুয়াল টু -12। তাহলে এখন এই বিন্দুটা এই ফর্মুলাতে আমরা একটু ফেলি, এ বি ইকুয়াল টু রুট ওভার x2 x1, তাই না। তার মানে 2 - 7, 2 - 7 তার হোল স্কোয়ার প্লাস এটা -12 আর 0, তাহলে এটা -12 প্লাস 0 তার হোল, সরি এটা -12 -0 তার হোল স্কোয়ার। ওকে, কারণ ফর্মুলা মাইনাস ছিল। তাহলে এ বি ইকুয়াল টু আমরা পেলাম, এ বি ইকুয়াল টু আমরা পেলাম -7 থেকে +2 যদি চলে যায় তাহলে থাকে হচ্ছে -5 তার স্কোয়ার প্লাস এখানে -12 আর -0 তো কোনো ভ্যালু নেই, তাহলে এটা থাকবে -12 তার স্কোয়ার। পরের লাইনে এ বি ইকুয়াল টু -5 এর স্কোয়ার করলে দুটো মাইনাস মানে প্লাস, বসানোর দরকার নেই, 5 আর 5 25 প্লাস -12 আগে মাইনাস করলে আমাদের প্লাস হবে, প্লাস প্লাসে প্লাস হয়ে গেল, 12 গুণ করলে 144 144। ওকে, তার মানে এ বি ইকুয়াল টু যদি আমরা একটু যোগ করি 5 আর 4 9, 4 আর 2 6
আর 1 তার মানে এ বি ইকুয়াল টু 169, তার মানে 13 আর 13 গুণ করলে আমাদের হয় 169, তার মানে এ বি ইকুয়াল টু 1 জোড়া বের হবে, এ বি ইকুয়াল টু 13। যদি এটা না পারো তাহলে একটু গুণ করবা, 13 আর 13 গুণ করো, দেখবে বেরিয়ে যাবে 3 13 39 গুণ 13 কে 13, তাহলে 961, তার মানে 13 13 গুণ করলে আমাদের আসে 169। তাহলে এই হচ্ছে তোমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। এবার আসবো আমরা 3 নম্বরে, এটা একটু মুছি। 3 নম্বরে দেখো, 3 নম্বরে কি বলেছে, 3 নাম্বারটা এবার আমাদের করতে হবে। দেখো আমরা এ আর বি একটু লিখে নিই, এ বি যদি একটু লিখে নিই, এ মানে হচ্ছে আমাদের কত, -3/2, 0, আর বি মানে হচ্ছে আমাদের 0, -2। তাহলে এখান থেকে আমরা একটু সরাসরি বসিয়ে দিই, কত, x1 মানে হচ্ছে -3/2 এবং y1 ইকুয়াল টু 0। সেমভাবে এটা x2 ইকুয়াল টু 0 এবং y2 ইকুয়াল টু -2 হয়ে গেল। এখন এ বি ইকুয়াল টু কত হচ্ছে, এ বি ইকুয়াল টু রুট ওভার x2 - x1, তার মানে x2 মানে হচ্ছে 0 মাইনাস, ফর্মুলার মাইনাস, আর এই মানে যখন গুণ করবো মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, ওকে, কত 3/2 তার হোল স্কয়ার হয়ে গেল। এই রুটটা একটু বড় করে বাড়াও, একটু বড় দাও, ওকে, একটু আমরা বড়ভাবে দিব। চলো এইবার একটা প্লাস ছিল, প্লাস থাক, y2 - y1, তাহলে মাইনাস y2 হচ্ছে -2, তাহলে -2 আর মাইনাস y1 মানে 0 বসিয়ে দিলাম, তার হোল স্কয়ার, তার মানে এ বি ইকুয়াল টু রুট ওভার 0, আর যদি তার সাথে আমরা প্লাস করি 3/2, তার মানে 3/2 থাকবে, 3/2 তার স্কয়ার, প্লাস এটা -2 থাকবে তার হোল স্কয়ার, তার সাথে 0 বাদ দিলে তো একই ব্যাপার। এ বি ইকুয়াল টু, এটা যদি করি উপরে করলে 3 3 9 আর নিচে 2 2 4, এটা -2, তাহলে দুটো মাইনাস গুণ করলে প্লাস, প্লাস প্লাসে প্লাস হয়ে গেল 2 2 4। এখন এটা যদি আমরা একটু লসাগু করি, রুটের মধ্যে 4 হবে লসাগু, তাহলে এটা হয়ে গেল 9 প্লাস 4 4 16, ওকে। এ বি ইকুয়াল টু উপরে হয়ে গেল 25 আর নিচে হয়ে গেল 4। পরের লাইনে যদি আমরা ভাঙাই, 25 মানে 5 গুণ 5 আর 4 মানে 2 গুণ 2, তার মানে পরের লাইনে আমরা লিখতে পারি 5/2, অর্থাৎ 5/2 হচ্ছে তোমাদের এই 3 নাম্বার অঙ্কের অ্যান্সার। আশা করি তোমাদের 2 দাগের যে বিন্দুগুলির মধ্যে দূরত্ব বের করতে বলেছে এগুলো নিয়ে কোনো অসুবিধা নেই, কারণ তোমরা পার্ট 1 এর যদি বেসিকটি দেখো, এবং সর্বপ্রথম আমি পার্ট, এটা অ্যাকচুয়ালি 1 দেইনি তোমাদের, কথাটা বলা অ্যাকচুয়ালি ঠিক না, মানে তোমাদের প্রথমে বেসিক নিয়ে যেটা আলোচনা করেছি সেই বেসিক এবং পার্ট 1 এর ক্লাসটি, আর আজ গেছে পার্ট 2। তার মানে বেসিক আর পার্ট 1 এর ক্লাসটি যদি দেখো তাহলে এই অঙ্কগুলি তোমাদের কোনো রকম সমস্যা হবে না। পরে যে অঙ্কগুলি আছে তোমরা নিজেরাই পারবা করতে, আমার বিশ্বাস, আমার যতটা মনে হয় যে আমার দরকার পড়বে না। যাই হোক, তোমরা এই অঙ্কগুলি একটু প্র্যাকটিস করো, আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে।